বাংলাদেশে হাদিদের জন্ম শতাব্দীতে একটা হয়। হাদি মানুষটা অত্যন্ত অমায়িক ছিল। এই সভ্য জগতের মধ্যে সবচেয়ে আদর্শবান, সবচেয়ে ত্যাগী, সাহসী এবং সবচেয়ে দয়ালু একটা মানুষ ছিলেন, সবচেয়ে কোমল। তার সাথে আমি অনেক থেকেছি, তার সাথে আমার অনেক কথা আছে, ফুটেজ আছে। মানে এতটা নরম মনের, নরম প্রকৃতির, এতটা সাহসী, মানে সেই ক্ষেত্র যেখানে যেরকম, যেখানে ভালোবাসা সেখানে ভালোবাসা, যেখানে নরম সেখানে নরম, যেখানে বিপ্লব ত্যাগী বক্তব্য সেখানে সেই রকমই। মানে উনি সাধারণ মানুষের সাথে ভালোবাসতেন, আবার যারা অন্যায় অবিচার করতো তাদের সাথে তিনি সেরকমই ব্যবহার করতেন। উনি ছিলেন একজন বিপ্লবী মহানায়ক। বাংলাদেশে হাদিদের জন্ম শতাব্দীতে একটা হয়। তো আমরা এই হাদিকে পেয়েছিলাম, কিন্তু হাদিকে আমরা হারিয়ে ফেলেছি। এটা আমাদের জাতি হিসেবে লজ্জার এবং রাষ্ট্র হিসেবে আমাদের ব্যর্থতা। তো হাদিকে যদি আমরা প্রোটেস্ট করতে পারতাম, হাদির মতন বিপ্লবীকে আমাদের হারাতে হতো না। হাদি ভাই জুলাই বিপ্লবে লিড করেছে, হাদি ভাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য লড়াই করেছে, হাদি ভাই ইনসাফের পক্ষে লড়াই করেছে, হাদি ভাই এই বাংলাদেশের ভারতীয় দালালি, ভারতীয় দাসত্ব, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং হাদি ভাই সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য লড়াই করেছেন। এই জন্য একটি স্বার্থান্বেষী মহল, সেই ফেসিবাদের স্বৈরাচারের দোসরেরা, ফেসিবাদের দোসরেরা, সেই সন্ত্রাসী দোসরেরা, সেই ভারতীয় দালালেরা, এদেশের বাঙ্গু সুশীল প্রগতিশীল সেই ইন্ডিয়ান রাজাকারেরা পরিকল্পিতভাবে আমার বিপ্লবী মহানায়ক ওসমান হাদি ভাইকে এই দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকায় একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তির রাজধানী ঢাকা শহরে খুন করে। কিন্তু অত্যন্ত দুঃখের এবং লজ্জার বিষয়, এই রাষ্ট্র এখন পর্যন্ত, আজকে 10 দিন হয়ে গেল, 240 ঘন্টা পার হয়ে গেল, সেই খুনিদেরকে এখনও ধরতে পারে নাই। আমি বলবো এটা রাষ্ট্রের নগ্ন ব্যর্থতা, এটা রাষ্ট্রের আইনশৃঙ্খলার চরম নগ্ন একটা ব্যর্থতার উদাহরণ। তাই আমি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছি, আইন উপদেষ্টা পদত্যাগ চেয়েছি, পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছি এবং সিএসির পদত্যাগ চেয়েছি। ওরা ব্যর্থ এই রাষ্ট্রকে স্থিতিশীলতা আনতে, এই রাষ্ট্রের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে। আমরা হাদি ভাই আমাদেরকে দায়বদ্ধ করে গেছে যে আমি মৃত্যুকে পরোয়া করি না, আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু তোমাদের কাছে একটা কথা রেখে যেতে চাই, আমার মৃত্যুর পর আমার খুনির বিচারটা যেন হয়, যাতে আর কোনো হাদিকে মরতে না হয়। অনতি বিলম্বে হয় আপনি পদত্যাগ করুন, আপনার সদর উপদেষ্টা ধ্বজভঙ্গ অপদস্থ উপদেষ্টা পরিষদ নিয়ে হয় আপনি পদত্যাগ করুন, নয়তো আপনি এই খুনিদেরকে আইনের আওতায় আনুন। আজকে এখানে 5টা দাবি নিয়ে আমি এসেছি। 1 নম্বর দাবিটা হলো ওসমান হাদি ভাইয়ের, শহীদ ওসমান হাদি ভাইয়ের কফিনটা আগামী প্রজন্মের জন্য জাতীয় জাদুঘরের জন্য সংরক্ষণ করা হয়। 2 নম্বরটা হলো বিপ্লব এবং বিপ্লবীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য জাতীয় বিপ্লবী গার্ড বাহিনী গঠন করা হয়। 3 নম্বর দাবিটা হলো একটা বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার, একটা বিপ্লবী সরকার যেন গঠন করা হয়। 4 নম্বর দাবিটা হলো এই স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং সিএসিকে বরখাস্ত করে আইনের আওতায় আনা হোক। এবং 5 নম্বর কথাটা হলো বন্দি বিনিময় চুক্তি ভারতের সাথে আমাদের আছে, সেই বন্দি বিনিময় চুক্তির আওতায় আমরা তাদেরকে আসামি দিয়েছি। এখন আমাদের দেশের সন্ত্রাসীরা, আমাদের দেশের খুনিরা, আমাদের দেশের দুর্বৃত্তরা তাদের দেশে আশ্রয় নিয়েছে, তাই এই বন্দি বিনিময় চুক্তির আওতায় তারা আমাদেরকে দিবে এই প্রত্যাশা করছি। আর যদি তারা বন্দি বিনিময় চুক্তি না করে, ভারতীয় দূতাবাসের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।